সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। পূর্ণ পুরুষোত্তম মাস এই বঙ্গদেশীয় স্মৃতিকারেরা এই মাসটিকে বলেছেন মল মাস, অর্থাৎ মলিন মাস, কোনো শুভ কার্যাদি হবে না। এই মল মাস হয় কখন? 2 বৎসর 8 মাস অর্থাৎ 32 মাস পরে একটা মাস বৃদ্ধি হয়। কারণটা কি? সূর্যকে কেন্দ্র করে যেমন মাস গণনা করা হয়, তেমনি চন্দ্রকে কেন্দ্র করে একটা মাস হয়, তাকে বলে চান্দ্র মাস। আর সূর্যকে কেন্দ্র করে সৌর মাস বলে। এই সৌর মাসে বললেন যদি একটা সৌর মাসে যদি 2টো অমাবস্যা পড়ে, অমাবস্যা দ্বয়ং যত্র রবি সংক্রান্তি বর্জিত, 2টো অমাবস্যা যদি একটা সৌর মাসের মধ্যে পড়ে, একটা সৌর মাস মানে একটা রাশি থেকে সূর্য আর একটা রাশিতে যায়, এই যে সময়টাকে কি বলে? সৌর মাস বলে। এই সৌর মাস আর চন্দ্রমাস, আর চন্দ্রের পূর্ণিমা অমাবস্যা ধরে চন্দ্রের একটা মাস হয় চান্দ্র মাস। এই সৌর মাস আর চান্দ্র মাসে দেখবেন একদিন দুদিকে তফাৎ হয়ে যায়, কোটা একদিন, কোটা 12 ঘন্টা, কোটা 20 ঘন্টা, এমনি করে 2টো মাসের তফাৎ হতে হতে একটা মাস অর্থাৎ 32 মাস পর একটা মাস বেড়ে যায়, তাকে বলে বৃদ্ধি মাস, অধিমাস বলে। এইখানে বঙ্গদেশী স্মৃতিকাররা বলেন এই মাসটায় কোনো শুভ কর্মাদি হবে না। দেখি পাঁচিতে লেখা থাকে কোনো শুভ কর্মাদি হবে না, একমাত্র পিতৃকর্মাদি ছাড়া। কিন্তু বৈষ্ণব স্মৃতি তার উল্টো কথা। বৈষ্ণব স্মৃতি বলেছেন না, এই মাসটাই সব পুরুষোত্তম মাস। কেন বলেছে পুরুষোত্তম মাস? এই মাসের অধিষ্ঠাত্রী দেবতা গোবিন্দের কাছে চলে গেছেন বৈকুণ্ঠে, বলছেন প্রভু আমাকে সবাই অচ্ছুত করে রেখে দিয়েছে, বলছে এই মাসে কোনো ভালো কর্ম হবে না, তাহলে আমি কি এরকম অপবিত্র মাস হয়েই থাকবো? বলে না না, তুমি অপবিত্র হবে কেন? আমার নাম হলো পুরুষোত্তম, এই মাসটিকে সবাই পুরুষোত্তম মাস জ্ঞান করে তোমার এই মাসে তোমার সমস্ত শুভকর্ম আদি করবে। তাই দেখবে সমস্ত বৈষ্ণবেরা এটাকে মলমাস বলেন না, বা এটাকে পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস এই মাসে দেখবেন ঠিক কার্তিক মাসের মতো এই মাসটি, কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাসের মতো এই মাসটি সমস্ত এই মাসে ঠিক যেমন যেমন করে কার্তিক মাসে নিয়ম সেবা পালন করেন, বৈশাখ মাসে করেন, তেমনি করে এই পুরুষোত্তম মাসে নিয়ম পালন করতে হয়। এটি নাম দেখুন না পুরুষোত্তম মাস, কাজে বলছেন এটা নাম অধিমাস। কেন? এখানে যা করবেন না, যা যজ্ঞ তপস্যা ধ্যান বেদপাঠ যা করবে না, অধিক অধিক ফল লাভ হবে বলি এটা অধিমাস, অধিক অধিক ফল লাভ হবে, তাই অধিমাস। কাজে এই মাসটি বঙ্গদেশীয় যারা স্বার্থ রয়েছেন তাদের কাছে এটা মলমাস হতে পারে, কিন্তু বৈষ্ণব জগতে এই মাসটি বড় পবিত্র মাস। ঠিক কার্তিক মাস, মাঘ মাস, বৈশাখ মাসের মতন
একটি নিয়ম সেবার মাস। এই মাসে প্রতিদিন গীতার পুরুষোত্তম অধ্যায়, পুরুষোত্তম যোগ, এই অধ্যায়টি পাঠ করতে হয়। প্রতিদিন নিয়ম করে পাঠ করতে হয়। অন্যান্য ভক্তিশাস্ত্র পাঠ করতে হয়, তার সঙ্গে গীতা দেখবেন একটি অধ্যায় আছে, অধ্যায়টির নাম পুরুষোত্তম যোগ। এটি গীতা কত অধ্যায়? পঞ্চদশ অধ্যায়। পঞ্চদশ অধ্যায়। এখানে ভগবান শ্রীহরিকে পুরুষোত্তম বলেছেন। স্বয়ং ভগবান বলছেন রামচন্দ্রকে কি বলে? মর্যাদা পুরুষোত্তম। অর্থাৎ সব সময় রাজধর্মের মর্যাদা রক্ষা করে চলেছেন। হ্যাঁ, রামচন্দ্রকে দেখবেন কি বলা হয়? মর্যাদা পুরুষোত্তম। প্রজানুরঞ্জনের জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত পরিত্যাগ করলেন। রাজা যে, তাকে রাজধর্ম পালন করতে হবে, রাজধর্মের মর্যাদা রক্ষা করেছেন তিনি, তাই মর্যাদা পুরুষোত্তম। কৃষ্ণকে কি বলে? লীলা পুরুষোত্তম। এমন লীলা আর কোনো ভগবানে নাই, তাই তিনি লীলা পুরুষোত্তম। আর গৌরহরিকে কি বলে? সাক্ষাৎ প্রেমের মূরতি। তো রাধা প্রেমে গড়া তনু ধুলায় পরে পাছে। রাধারানীর প্রেমে গড়া মূরতি আমার গৌরাঙ্গ হরি। প্রেমের তো কোনো মূর্তি থাকে না? থাকে? প্রেম তো একটা হৃদয়ের জিনিস, বৃত্তি। তার মূর্তি কেউ দেখতে পান? বলে হ্যাঁ, তার মূর্তি হয়। এই বাংলাদেশে একবার প্রেম মূর্তি ধারণ করেছিল, সে কে? আমার গৌরাঙ্গ হরি। আমাদের নরহরি সরকার কি বলেছে দেখেছেন? সরকার যে দেখুন গৌরহরি প্রেমের মূরতি কীরকম বলছেন, সখী কহ না গৌর কথা, গৌর নাম অমিয়া ধাম প্রীতি মূরতি দাতা। গৌর নাম অমিয়া ধাম প্রীতি মূরতি দাতা। অমৃতের ধাম গৌর নাম। প্রীতি মানে প্রেম, তার মূর্তি দান করেছেন। প্রেমের তো কোনো মূর্তি আমরা দেখতে পাই না, সে একটা হৃদয়ের ভালোবাসা, তার মূর্তি হয় না। কিন্তু গৌরাঙ্গ হরি সাক্ষাৎ প্রেমের মূরতি। যদি কারো ইচ্ছা যে রাধারানীর প্রেম কেমন দেখবো, ওই গৌরহরি তাকান, দেখবে রাধারানীর প্রেম একবার জল 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 করছে। তাই গৌরহরিকে কি বলে? প্রেম পুরুষোত্তম। তিনটে পুরুষোত্তম মনে থাকবে। একটা হলো রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম, গৌরহরি হলেন প্রেম পুরুষোত্তম। এই তিনজনকে শাস্ত্রে পুরুষোত্তম বলা হয়েছে, আর কাউকেই পুরুষোত্তম বলা হয় না। এখানে ভগবান নিজে বলছেন আমি ক্ষরেরও অতীত, অক্ষরে হচ্ছে অক্ষর ব্রহ্মের চেয়েও আমি উত্তম, তাই আমাকে লোকে পুরুষোত্তম বলে। লোকে বেদে চ পতিত পুরুষোত্তম, আমাকে সবাই পুরুষোত্তম বলে, উত্তম পুরুষ তাই পুরুষোত্তম বলে। তাই প্রতিদিন এই পুরুষোত্তম মাসটি প্রতিদিন গীতার পুরুষোত্তম যোগটি পাঠ করতে হয়। আজ তার কিঞ্চিত আপনাদের শোনাব। গীতা তো দেখুন, গীতা আর গঙ্গা এই দুটো সমান। একটা গোবিন্দের চরণ হতে গঙ্গা এসেছে, আর একটি গোবিন্দের মুখপদ্ম হতে এসেছে। গঙ্গায় চান করলে কি হয় না, দেহটা পবিত্র হলো, আর মনটা কী করে পবিত্র হবে? গীতা গঙ্গায় স্নান করলে পরে মনটা পবিত্র হবে। তাই দেহ মন যদি দুটোকেই পবিত্র করতে চান, তাহলে গঙ্গায় স্নান করে গীতা পাঠ করুন, দুটোই পবিত্র, দেহ আর মন দুটোই পবিত্র হয়ে গেল। গোবিন্দের মুখবদ্ধ হতে প্রতিষ্ঠিত হয়েছে এই গঙ্গা। বললেন দেখো, ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতং অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বতাম অনুসন্ধদামি ভগবদ্গীতে ভবদেশিনীম। গীতার ধ্যানে বলা আছে। পার্থ মানে
পৃথার পুত্র, কুন্তির একটা নাম ছিল পৃথা, তারই পুত্র বলে অর্জুনের নাম পার্থ। পার্থায় প্রতিবোধান, পার্থ হলেন নরের প্রতীক। নর আর নারায়ণ ভগবানের দুটো মূর্তি আছে না, ঋষি যখন ভগবান অবতীর্ণ হয়েছিলেন, নর ও নারায়ণ, নর রূপে আবার নারায়ণ, দুটো মূর্তি। এই নর মূর্তিটি হলো অর্জুন। অর্জুন সমস্ত নরের প্রতীক। অর্জুনকে জাগিয়ে দেওয়া মানে সমস্ত জীবকে জাগিয়ে দেওয়া। প্রতিবোধন মানে জাগানো, বোধন মানে জাগানো, ক্ষণে ক্ষণে জাগানো। জীব ঘুমিয়ে আছে, ৮৪ লক্ষ জনি জন্ম বার এসেছে, কিন্তু হরিকথায় তার রুচি নাই, মন নাই। সে ঘুমিয়ে আছে, হরিকথায় সে ঘুমিয়ে পড়ে। সে কি করে গীতা জাগিয়ে দিচ্ছেন বারবার করে। ছেলে বড় হয়েছে, স্কুলে যাবে না, বিছানায় পড়ে আছে, ঘুম ভাঙছে না, মা তার মঙ্গল করবার জন্য জোর করে টেনে তুলে দেন। ঠিক তেমনি জীব ৮৪ লক্ষ জনই ঘুরেছে, ঘুমিয়ে ঘুমিয়ে তার দিন কাটছে। এবার গীতা মা আমার মঙ্গল করবার জন্য কি করছেন, জীবকে জাগিয়ে দিচ্ছেন। এই পার্থকে জাগানোর মধ্যে জীবকে জাগিয়ে, পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণের স্বয়ং। গোবিন্দকে কি বলেছে, স্বয়ং ভগবান নারায়ণ, স্বয়ং ভগবান। এইটি আর কাউকে বলা হয় না, সব ভগবানই ভগবান, কিন্তু কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান। যার ভগবত্তা হইতে হয় অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। কবি গোস্বামী পাদ চৈতন্য চৈতামৃতে বলছেন যে এখন স্বয়ং ভগবান কৃষ্ণকে কেন বলা হয়, কৃষ্ণ হতেই যত অবতারের আবির্ভাব। সমস্ত অবতারা বলি বীজ, যত যত অবতার এসেছেন, রাম নৃসিংহাদি যত যত অবতার এসেছেন, সমস্ত অবতারের মূল হলেন কৃষ্ণই অবতার। তাই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উপদেশ দিয়েছেন। আর পুরাতন মুনি ব্যাসদেব, পরাশর নন্দন, পরাশর সত্যবতীর নন্দন ব্যাসদেব, তিনি প্রাচীন মুনি, তিনি কি করেছেন, সেগুলি তার মহাভারতের মধ্যে গ্রন্থন করেছেন। পুরাণ মুনিনা মধ্যে মহাভারত। এই গীতার তত্ত্ব কি, অদ্বৈতামৃত বর্ষিণী, অদ্বৈত রূপ তত্ত্বামৃত বর্ষণ করেছেন। অদ্বৈত মানে জগতে ভগবান ছাড়া আর দ্বিতীয় কেউ নাই, তাকে বলে অদ্বৈত। অদ্বৈত কাকে বলে, ন দ্বৈত, আর দ্বিতীয় নাই। জগতে যা কিছু দেখছেন, মানুষ, জন্তু, গাছপালা, পাহাড় পর্বত, নদী, যা দেখছেন, সব এক গোবিন্দই এত মূর্তি ধারণ করেছেন। তাহলে গোবিন্দ ছাড়া জগতে কিছু নাই। তাহলে গোবিন্দ এই যে, তাই এই অদ্বৈত রূপ তত্ত্ব, যে ভগবানের এই সমস্তই গোবিন্দের প্রকাশ। তাই এই তত্ত্ব গীতা জগৎকে শুনিয়েছেন যে গোবিন্দই জলে, স্থলে, অনলে, অন্তরিক্ষে, প্রতিটি লতায় পাতায়, বৃক্ষে, পশুতে, পাখিতে, জীবেতে, সব সেই ভগবান তার প্রকাশ। তাই এই অদ্বৈতামৃত বর্ষিণী, অদ্বৈত রূপ, অদ্বৈত তো অমৃত বর্ষণ করেছেন। ভগবতী অষ্টাদশাধ্যায়িনী বললেন, সাক্ষাৎ ভগবানের বাক শক্তি, ভগবতী শক্তিও জনিনী হয়। পরে শেষে বলেছে অম্ব, অম্ব মানে মা, সম্বোধন করছেন। মা কি করে, মা, গীতা তো মাতৃশক্তি, তাই মায়ের দেখুন রূপটা বর্ণনা করেছে কেমন দেখুন। বলছেন বক্তানি পঞ্চজানিহি, বক্তানি 18টা অধ্যায়, তো প্রথম 5টা অধ্যায় মায়ের মুখ, বক্ত মানে মুখ, বক্তানি পঞ্চজানিহি, 1, 2, 3, 4, 5, এই প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত এই গীতা মায়ের বদন। দশাধ্যায়া ভুজাশ্চৈক, তারপর 10টা অধ্যায় পরপর 10টা বাহু, ভুজ মানে বাহু, গীতা মায়ের বাহু, 5টা মুখ আর 10টা বাহু, তাহলে 10 আর 5 15। 16 অধ্যায় থেকে উদরম, মায়ের পেট, উদর, আর দে পদাম্বুজে, অর্থাৎ সপ্তদশ আর অষ্টাদশ, এই দুইটা মার গীতা মায়ের চরণ। সাক্ষাৎ গীতা তাহলে করল, সাক্ষাৎ বাংময়ী শক্তি, সাক্ষাৎ ভগবানের শক্তি। তাই অম্বদাম অনুসন্দদামী,
ভগবদ্গীতে ভবদেশিনী বলে অষ্টাদশাধ্যায় 18টা অধ্যায় তো নয়, 18টা অধ্যায়ের সিঁড়ি। উপরে যখন উঠবেন কি দিয়ে উঠতে হয়? সিঁড়ি দিয়ে উঠতে হয়। ছাদে উঠবেন তো সিঁড়ি ভেবে উঠতে হয়। আমাকে যেতে হবে কোথায়? পরমধামে যেতে হবে, তো তার সিঁড়ি হচ্ছে 18টি অধ্যায়, বলে অষ্টাদশ অধ্যায়। 18টি অধ্যায় হলো সেই গোবিন্দ লোকে যাবার সিঁড়ি। তাই পুরা অদ্বৈতামৃত ভগবতীম অষ্টাদশাধ্যায় অম্বতাম অনুসন্ধদামি ভগবদ্গীতে ভবদেশিনী। হে অম্ব, হে জননী, আমি তোমার চরণ কোমল নিত্য ধ্যান করি। মায়ের চরণ কোমল ধ্যান করলে সন্তানের যেমন চিরমঙ্গল হয়, কোনো অমঙ্গল আসতে পারে না। সন্তান যখন মায়ের চরণ কোমল ধ্যান করে বিপদে পড়ে আর কোনো অমঙ্গল অকল্যাণ আসবে না। তেমনি গীতা মায়ের চরণ কোমল অনুসরণ করলে পরে, ধ্যান করলে পরে আর কোনো অমঙ্গল অকল্যাণ আসবে না। সেই গীতার 18টি অধ্যায়ে একটা অধ্যায়ের নাম পুরুষোত্তম অধ্যায়। এই পুরুষোত্তম অধ্যায়ে কি ভগবান কি বলছেন, যে দেখো এই সংসারটা একটা বৃক্ষ, ঊর্ধ্বমূলং অধঃশাখং অশ্বথং প্রাহু অব্যয়ম ছন্দাংশি যস্য পর্ণানি। ঊর্ধ্বমূলম, গাছের মূলটা কোথায় থাকে বলে দেখি? মাটির নিচে থাকে। কিন্তু সংসার বৃক্ষের মূলটা একবার উপরে, গোবিন্দ হতি সংসার। সংসার বৃক্ষ হয়েছে করতে গোবিন্দ থেকে এসেছে। তাহলে মূলটা কোথায়? ঊর্ধ্বে। সংসার বৃক্ষের মূলটা, এই যে সংসার রূপ গাছ, বেদেতেও সংসারকে বৃক্ষ বলা হয়েছে। বেদেতেও আমরা দেখি মুন্ডক উপনিষদে বলেছেন এই সংসারটা একটা বৃক্ষ। সেই বৃক্ষের মূলটা কোথায়? ঊর্ধ্বমূলক, বললেন মূলটা ঊর্ধ্বে, গোবিন্দ ঊর্ধ্বে। জগতের গাছের সব গাছের মূল থাকে নিচে, সংসার বৃক্ষের মূল ঊর্ধ্বে, শাখাগুলো নিচে দিয়ে। শাখা এই গাছে কি থাকে? গাছের শাখাগুলো উপর থাকে তো, আর সংসার বৃক্ষের মূলগুলো গাছে, শাখাগুলো সব নিচে। শাখাগুলো অহংকার, মহত্তত্ত্ব, পঞ্চেন্দ্রিয়, রূপ, রস, সব শব্দ, স্পর্শ, গন্ধ, এগুলো সব নিচের দিকে ক্রমশ। কতগুলি শাখা ঊর্ধ্ব দিকে, নিচের দিকে মানুষ, আবার পাতালে নরক আদি আছে, সেখানে পশু পাখি কীট পতঙ্গ ওষুধ আদি আছে। আবার ঊর্ধ্বে দেবতা আছে। তাই কতগুলো শাখা ঊর্ধ্বে, কতগুলো শাখা নিচে। ঊর্ধ্বমূলং অধঃশাখং অশ্বথং প্রাহুর। আচ্ছা, অশ্বত বৃক্ষ বললে কেন, অন্য কোনো বৃক্ষ না বলে? অশ্বত বৃক্ষ বলার তাৎপর্য কি বলুন দেখি? বলেন অশ্বত শব্দের অর্থ কি? বলেন সত্য মানে সস্থা, সমান আগামী সংস্কৃতে তালবর সাহেবের সমানে আগামীকাল, সস্থাস্যতি ইতি। আগামীকাল থাকবে যা তাকে বলে সত্য। আগামীকাল থাকবে যা তাকে বলে সত্য। আর যা আগামীকাল থাকবে না তার একটা অযোগ্য, অসত্য, যে আগামীকাল থাকবে না। আজ যে সংসারটাকে দেখছেন কাল আর সেটা নাই, কাল আর সেটা নাই। আজকে যা দেখছেন, কারণ পরিবর্তনশীল, আজ যা আছে কাল আবার না, যা উল্টো হয়ে গেছে। প্রতি মুহূর্তে জগৎটা পরিবর্তিত, প্রতি মুহূর্তে নিত্য পরিবর্তন, অব্যয় অবিনাশী, কিন্তু একবার যাবে একবার আসবে। যেমন শীত চলে গেল, তো যে একবার শীত চলে গেল, আমি হয় শীত একবার চলে গেল, আবার পরবর্তী শীত আসবে। গ্রীষ্ম চলে গেল, তো আবার পরবর্তী গ্রীষ্ম আসবে। ঠিক এমনি করে জগৎ পরিবর্তনশীল, কোনোদিন তাই অব্যয়ম বলেন। এই নিত্য অবিনাশী এই সংসার আছে। এই ঊর্ধ্বমূলং অধঃশাখং অশ্বতং প্রাহুর অব্যয়ম। এই গাছের পাতা কোনগুলো? এই যে সংসার বৃক্ষ, তার পাতা ছন্দাংশি যস্য পর্ণানি। ছন্দ মানে বেদ। বেদ হলো গাছের পাতা। পাতা কি করে? গাছটাকে রক্ষা করে, যে গাছে রান্নাঘর, খাদ্য যোগায় গাছে। আর এই দেখুন, এই যে ছন্দাংশী, এই সংসার বৃক্ষটাকে কে রক্ষা করেছে? বলেন ছন্দাংশী যস্য পর্ণানি। বেদ কোনটা ধর্ম কোনটা অধর্ম এটি নিরূপণ করে জগতে জীবকে ধর্মের দিকে অধর্মের দিকে চালনা করেছে। তাই ধর্মাধর্ম, ধর্ম কোনটা অধর্ম কোনটা, যেমন ছন্দাংশী
পাতা যেমন বৃক্ষটাকে রক্ষা করে, ঠিক তেমনি বেদ ধর্মাধর্ম নিরূপণ করে সংসারটাকে রক্ষা করেছে, সংসারটাকে। তাই ছন্দাংশী বলে এটা যে জানে সব বেদবিদ, সেই বেদবিদ। এই সংসার বৃক্ষে আর মূল কতগুলো মূল নিচে দিকে আছে, সেগুলো কি মূল বলুন দেখি? সে মূলগুলো হলো, সেই মূলগুলো দেখেন বট গাছে বা অশ্বত্থ গাছ দেখবেন ঝুড়ি নামে, অসংখ্য গা থেকে অসংখ্য ঝুড়ি নামে, সেগুলো অবান্তর মূল। বলে বৃক্ষ থেকে ছেদন করে তবে সংসার ধর্ম, তবে সংসার সাগর পার হতে হবে। কিন্তু ওই যে বৃক্ষ মূলটা ছেদন করা যাবে না, সংসার বৃক্ষের মূল যে গোবিন্দ, ওই সংসার বৃক্ষটাকে ছেদন করা যাবে না। তাহলে কোন মূলগুলোকে ছেদন করব? বলে মূলানি অধস্য মূলানি অনুসন্ততানি। অনেক মূলানি বলে অনেকগুলো মূল বেরিয়েছে। একটা বট গাছের বা অশ্বত্থ গাছ দেখবেন অনেকগুলো মূল বার হয় অবান্তর মূল গা থেকে, তাকে আমরা বলি ঝুড়ি। দেখবেন মাটির কামই আছে এগুলো। বলে এগুলি সব বাসনা, সংসার বাসনা, সংসারকে ধরে রেখে দিয়েছে। কতজনার কত কামনা, কত বাসনা অন্তরে। এ জন্মের স্বাদ আমার তো মিলল না, ভালো ঘর হলো না, ভালো বর হলো না, ভালো ছেলে হলো না, টাকা হলো না, পয়সা হলো না। এই বাসনা থাকার জন্য আবার পরজন্মে আসতে হবে। বাসনার ক্ষয় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ঘুরে ঘুরে আসতে হবে। যতক্ষণ বাসনার ক্ষয় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আসা আর যাওয়া, আসা আর যাওয়া, আসা আর যাওয়া। অন্তরে কত শত বাসনা, এই বাসনার নিবৃত্তি না হলে সংসার শেষ হয় না। তাই নট্টঠাকুর গান করছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে হে মন, কবে হাম হে রব সেই মধুরী বৃন্দাবন। বিষয় বাসনা মন কবে তুচ্ছ হবে, আহারে কবে নিতাই চাঁদ করুণা করিবে। সংসার বাসনা মন কবে তুচ্ছ হবে। যতদিন সংসারের বাঞ্ছা আপনার থাকবে, ভালো খাবো, ভালো করবো, ভালো বাড়ি করব, ঘর করব, এই বাঞ্ছা যতদিন থাকবে ততদিন কিন্তু বারবার আসতে হবে, বারবার আসা আর যাওয়া। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং, ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। একবার জন্ম একবার মৃত্যু, একবার জন্ম একবার মৃত্যু। কর্মফল ভোগ করবার জন্যে, ওই বাসনা রাশি ভোগ করবার জন্যে কেবল আসা আর যাওয়া। গুরু কৃপায় যেদিন সব বাসনার ক্ষয় হয়ে যাবে, একটাই বাসনা থাকবে, হে গোবিন্দ তোমার চরণই আমার একমাত্র কাম্য বস্তু, আর আমি কিছুই চাই না প্রভু। এই বাসনা যেদিন অন্তরে দৃঢ় হবে সেদিন দেখবেন আর জন্ম, যতদিন না হচ্ছে জন্মচক্র ঘুরতেই হবে। যাতাতে কলাই পিসছেন তো দেখবেন চারপাশে কলাইগুলো এখন ছাতু হয়ে গেছে। যাতা দেখেছেন তো? এখন অনেক মেয়েরা যাতা দেখে না, মেশিনে সব ঘুরিয়ে নেয়। তো আগেকার দিন মেয়েরা যাতা থাকতে বাড়িতে, কলাই ফেলে দিলে ডান্ডা দিয়ে ঘোরালেন, চারিপাশে কলাই, বড় গোটা কলাইগুলো ডাল হয়ে যেত, ছাতু হয়ে যায়। যতবার ঘোরাবে না ছাতু হয়ে যাবে। দেখবেন যাতার একটা পার্ট খুলুন, দেখবেন দণ্ড যে ডাঁটা নড়াচ্ছেন না, সেখানে দুটো একটা দেখবেন ওই কলাই লেগে রয়েছে। এখন অক্ষত কিন্তু একেবারে এতটুকু কি আঁচ লাগে নাই, যেমনকার তেমনি গোটাই আছে, পাশে করে সব একবার ছাতু হয়ে গেছে, কিন্তু দণ্ডের কাছে যাচ্ছে না, যেমনকার তেমনি আছে। তো এই জগতে গোবিন্দের চরণ দণ্ড সব ঘুরছে, মায়া ঘোরাচ্ছে, চক্রবত পরিবর্তন ঘোরাচ্ছে, সবাই আমরা পিষে ওই ছাতু হয়ে যাচ্ছি। কিন্তু গোবিন্দ চরণ দণ্ডকে যে আশ্রয় করেছে তার গায়েতে মায়ার আঁচ লাগবে না। যত দুঃখ যত কষ্ট আসবে না, মায়ার আঁচ এতটুকু লাগবে না। গোবিন্দের চরণ দণ্ডে যে আশ্রয় নিয়েছে না, তা বললেন দেখো
কী করতে হবে? এই যে বারবার যাওয়া আসার সমাপ্তি কখন হবে, জন্মচক্রের সমাপ্তি কখন হবে, কখন জন্মমৃত্যুর হাত থেকে মুক্তি হবে? বললেন জন্মমৃত্যুর হাত থেকে মুক্তি একটাই পথ, নান্যপন্থা বিদ্যতে অয়নায়। বেদের ঋষি বলছেন বেদাহম এতং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমসু পরস্তাৎ। বললেন আমি সেই মহান পুরুষকে জেনেছি যিনি তমসার পরপারে রয়েছেন। তাকে জানলে কি হয়? তাকে জানলে মৃত্যুকে অতিক্রম করা যায়। এছাড়া আর মৃত্যুকে অতিক্রম করবার কোনো পথ নাই। নান্যপন্থা বিদ্যতে অয়নায়। অয়ন মানে আশ্রয়, অয়ন মানে আশ্রয়। গোবিন্দচরণ আশ্রয় করলে আর পুনর্জন্ম তার হবে না। দেখবেন কৃষ্ণর জন্মলীলা, যখন কৃষ্ণ আবির্ভূত হয়েছেন না, তখন দেবকী দেবী বলছেন যে হে গোবিন্দ, জগতের জীব মৃত্যু ভয়ে, মৃত্যু ব্যাল ভয়া, মৃত্যুরূপ সর্পের ভয়ে, ঘরে সর্প ঢুকেছে তো আপনি এদিক ওদিক ছুটোছুটি করছেন, বলছে মৃত্যু সর্প সবাইকে তাড়া করে করে বেড়াচ্ছে, মৃত্যু ব্যাল ভয়া। এই মৃত্যুরূপ সর্পের ভয়ে সবাই জগতে জীব ছুটোছুটি করছে, কিন্তু কোথাও মুক্তি পায়। কোথায় গেলে মুক্তি পাবে? আপনি স্বর্গে যান, সেখানেও মৃত্যু আছে। স্বর্গের উপরে যত লোক যান, মোহ জন তপ সত্য, উপরে যে সপ্ত লোক রয়েছে, নিচে যে সপ্ত লোক 14 ভুবন, যেখানে যাবেন মৃত্যু, যেখানে যাবেন মৃত্যু আছে। মৃত্যু যায় না কোথায়? একমাত্র গোবিন্দ চরণ কমলে মৃত্যু যায় না। তাই বলছেন হে গোবিন্দ, তোমার চরণ কোমল লাভ করি জীব ষষ্ঠ শীতে মৃত্যুর আসমাদ উপেইতি। বললেন তোমার চরণ কোমল এক মানুষ আর জীব আর সুস্থ হয়েছে, জানে আর মৃত্যুরূপ সর্প তারা করবে না। অভয় পেয়েছে একমাত্র গোবিন্দ চরণ। আর ভজ হুরে মন নন্দন নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন নন্দন নন্দন অভয় চরণার বিন্দরে। গোবিন্দ চরণ কেমন? অভয় চরণ। আর যে চরণে আশ্রয় গ্রহণ করলে আর ভয় নাই, সব ভয় থেকে মুক্তি। তাহলে কি করে যাব? সংসার বৃক্ষটাকে ছেদন করতে হবে তো, সংসার বৃক্ষের মূলটাকে, ওই মূলটাকে তো ছেদন করতে পারবো না, কারণ তো গোবিন্দ, ওটাকে ছেদন করা যায় নাকি? তাহলে ওই যে অবান্তর মূল হয়েছে না, অদস্য মূলানি অনুসন্ততানি, দেখবেন অনেকগুলো অবান্তর মূল ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলো সব বাসনা, কামনা বাসনা, সংসার বৃক্ষকে ধরে আছে এগুলো। বলে ওগুলি কাটতে হবে। কি করে কাটবো? কুঠার চাই তো? বলে হ্যাঁ, কেমন কুঠে? খুব ধারালো কুঠার চাই। অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্ত্বা। অসঙ্গ মানে অনাসক্তি, সঙ্গ মানে আসক্তি, অসঙ্গ মানে অনাসক্তি। অনাসক্তিরূপ কুঠারের দ্বারা ছেদন করতে হবে। গাছকে ছেদন করা যায় বলে, কারণ গাছের বৃক্ষ শব্দ বৃক্ষ ধাতু শক করতে করে বৃক্ষ হয়েছে, বৃক্ষ ছেদনযোগ্য। ওই মূলগুলো ছেদন করা হবে। কি চাই? বৈরাগ্যরূপ কঠোর এই ইয়ে চাই, তবে অস্ত্র চাই যে দিয়ে ছেদন করা যাবে। বৈরাগ্য হচ্ছে চরম বৈরাগ্য। আমাদের চঞ্চল মন তো, সেই চঞ্চল মনকে কোনো মতেই বসে আনতে পারি না। অপরে দেখছি সুখ ঐশ্বর্য দিকে আমার মধ্যে আমার কেন হলো না, আমার কেন হলো না, মনের গ্লানি থেকেই যাচ্ছে। যতক্ষণ সেই বিষয়ে বাসনাটা পূর্ণ না হচ্ছে, মনের একটা কিছুতেই যেন শান্ত থাকে। একটা হলো, আবার একটা কামনা। কামনার তো শেষ নাই, কামনার কোনো নিবৃত্তি হয় না। জানেন ভাগবতে ওই কৃষ্ণের বংশের নাম কি বলেন? যদুবংশ। তো এই যদুবংশের মূল রাজার নাম কি ছিল? যজাতি। যজাতির এত কামনা বাসনা অন্তরে না, কামনা বাসনার যজাতির শেষ নাই। যজাতিকে অভিশাপ দিলেন শুক্রাচার্য, ওষুধের গুরু শুক্রাচার্য। তার কন্যা দেবযানীর সঙ্গে যজাতির বিয়ে হয়েছিল, গুরুকন্যার বিয়ে হয়েছিল।
দেব শুক্রাচার্যের কন্যার সঙ্গে বিয়ে হয়েছে যজাতি। বিয়ার পর দেখছেন তার সঙ্গে এসেছেন রাজার কন্যা শর্মিষ্ঠা। শর্মিষ্ঠাও দেখতে খুব রূপসী। কী করেন, রাজা গোপনে গোপনে শর্মিষ্ঠার সঙ্গে মেশেন। সেটা জেনে ফেলেছে দেবযানী। দেবযানীকে বাবাকে বলছে, বাবা তুমি আমাকে কার হাতে দিয়েছো? বলে কেন? আমি রাজা যজাতে দিয়েছি। তো ওই যে একটা আমার দাসী যে ওই রাজা বিশ্বপর্বার কন্যা শর্মিষ্ঠা, তাকেও তো ভালোবাসা দেখেছি। তা শোনো, আমি আর যাবো না শ্বশুরবাড়ি। খুব মনটা খারাপ। তখন গুরুদেব ডাকছেন, তখন অসুর ডাকছেন যজাতিকে, যে তুমি দেখো আমি তো বিয়ে দিয়েছি আমার মেয়ের সঙ্গে, তুমি শর্মিষ্ঠার সঙ্গে মেশো কেন? দেখো আমি তোমাকে অভিশাপ দিলাম, দেখো তোমার এই সুন্দর রূপ যৌবন থাকবে না, তুমি জরা প্রাপ্ত যৌবনী তোমাকে আমি জরা দিলাম। তখন দেবযানী আবার কাঁদছে, কী করলে আমার স্বামীকে বুড়ো করে দিলে? কাঁদছে দেবযানী। না, বলছে ঠিক আছে, দেখ আমি তো অভিশাপ দিয়েছি, অভিশাপ তো ফিরিয়ে আনতে পারবো না, তবে অভিশাপ একটা প্রতিকার বলছি, যদি এই জরাটা কাউকে দেয়, কেউ যদি জরাটা গ্রহণ করে তার যৌবনটা গ্রহণ করতে পারবে। তখন যজাতি এসে কী করলেন, সব ছেলেকে বলছেন আমার জরাটা নাও, যে তোমার যৌবনটা দাও। না না, তোমাকে যৌবন দেবো কেন? তাহলে আমি বুড়ো হয়ে থাকবো এই বয়সে। আর তুমি তো যৌবন নিয়ে কী করবে? তুমি তো যৌবন নিয়ে ইচ্ছা মতো ভোগ সুখ করবে, সুতরাং যৌবন দেবো না। কোনো ছেলে রাজি হলো না। শেষকালে পুরু দিল বলে পুরুকে রাজা করেছিলেন। আর ওই যজাতি বংশে কেউ আর রাজা হননি। তখন যজাতি ওই পুরুর যৌবনটা পেয়ে কি হলো দেখুন, এমন পরম কামাচারী হয়ে গেল একবারে, পরম ভোগে আকুল, ভোগের পর ভোগ, যৌবন পেয়েছেন ভোগের পর ভোগ করেন। শেষে ভয় কেমন বিতৃষ্ণা এলো। কি বলছে শেষে, নজাত কাম কামানাম উপভোগের সম্মতি হবিষা কৃষ্ণ বর্তৈব ভুয় এভাবি বর্ততে। নজাত মানে কখনো হয় না, কামনার বস্তু পেলে কখনো কামনার আগুন নিভিয়ে যায় না। আপনি ভাবছেন আমার একটা খড়ের চালা আছে, যেটা পাকা বাড়ি, পাকা বাড়ি হলে সরকারকে বলে একটা পাকা বাড়িটার ব্যবস্থা হলো, পাত্রকে বলি ভাবছে এই দোতলা হলে খুব ভালো হয়, দোতলা কেমন বেড়ে বেড়ে আছে, দোতলা হলো, দোতলা ধরো তিনতলা হলে ভালো হয়, তিনতলা হলে ভালো হয়, 500 বছরে ভালো হয়। একটা সাইকেল ছিল না, সাইকেল হলো, আর মোটর সাইকেল ভালো হয়, 4 চাকা হলে ভালো হয়। এবং ক্রমশ কামনা কেমন বাড়তে যাচ্ছে, বেড়ে যায়, কামনা কোনো দিনই কমে না। একটা উদাহরণ দিলেন শাস্ত্র, যে আগুনে যদি ঘি ঢালেন তাহলে আগুনটা নিভবে কি? নিভবে না, বরং বেড়ে যাবে। তেমনি কামনার কোনোদিন ক্ষয় হয় না যত কাম্য বস্তু পেলেন। তাই কামনাকে একবার নিঃশেষে শেষ করতে হবে। কীভাবে না, সমস্ত কামনা গোবিন্দ চরণে অর্পণ করে। দেখেন না, গুরুদেব যখন মন্ত্র দেন, দীক্ষা দান করেন, বীজ মন্ত্র দিচ্ছেন, তো তার পূর্বে কাম গায়ত্রী মন্ত্র দেন। কেন দেন কাম গায়ত্রী মন্ত্র? যে গায়ত্রী মন্ত্র জপ করলে পরে আপনার সংসার কামনা ধ্বংস হয়ে কৃষ্ণ কামনা অন্তরে জাগ্রত হবে। এই কাম গায়ত্রী মন্ত্রের অর্থ। কাম গায়ত্রী ছাড়া বীজ মন্ত্র সার্থক হয় না। সেই জন্য বীজ মন্ত্র জপের পূর্বে কাম গায়ত্রী জপ করতে হয়। কাম গায়ত্রী, কাম বীজে আমার গোবিন্দের উপাসনা হয়। কাম গায়ত্রী, কাম বীজে যার উপাসনা, গোবিন্দকে উপাসনা করলে কাম বীজ যেমন চাই, তেমনি কাম গায়ত্রী চাই। তাই কাম গায়ত্রী অর্থ হচ্ছে যে গায়ত্রী মন্ত্র জপ করলে পারে কামনার মূল ধ্বংস হয়ে যায়, সমস্ত কামনা। প্রহ্লাদ যেমন বলছেন, প্রভু তোমার কাছে আমি কিছুই চাই না। প্রহ্লাদ বলছেন কিছুই চাই না, কিছুই নেবেন আমার কাছে না, যদি কিছু দাও একটা জিনিস দাও, কামনার মূলটাকে আমার হৃদয় হইতে ধ্বংস করে দাও, আর যেন তোমার চরণ কামনা ছাড়া আমার অন্তরে যেন আর অন্য কোনো কামনা থাকে না। তাই কামনার ধ্বংস যতক্ষণ না হচ্ছে না, ততক্ষণ আবার সংসারে আসতে হবে, বারবার আসতে হবে।
সংসারে। কামনা ধ্বংস হয়ে গেলে আর নাই। আর কামনা কর্মফল ভোগ করতে হবে, কামনা সেই কামনা পূরণের জন্য বারবার গতাগতি আসা আর যাওয়া করতে হবে। তাই বলেন দেখো, দৃঢ় অসঙ্গ শস্ত্রেণ ছিত্ত্বা, শক্ত কুড়ুলটা শক্ত হওয়া দরকার। যে কুড়ুল দিয়ে আপনি ওই মূলটা ছেদন করবেন না, সেটা খুব শক্ত হবে। বাসনার মূল ছেদন করবেন তো শক্ত হওয়া চায়, বৈরাগ্য দৃঢ় হওয়া চায়। বৈরাগ্য কেমন দেখেছেন রঘুনাথ দাস গোস্বামী কেমন বৈরাগ্য, কেমন দৃঢ় বৈরাগ্য বলুন দেখি রঘুনাথ দাস গোস্বামী করে। 6 গোষ্ঠ সবারই, কি রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের রেখা। রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের তীরে বসে নয়ন জলে ভাসছেন। কি না ছিল তার বলুন বাড়িতে? তার সুন্দরী স্ত্রী আছেন, বাপ জেঠার একমাত্র সন্তান, কত ঐশ্বর্যের মালিক, তার সুন্দর রূপ যৌবন সব রয়েছেন। সর্বস্ব ছেড়ে আজ বৃন্দাবনের রাধাকুণ্ডেতে একবার দেখা দাও গো রাধে, ওহে আমার করুণাময়ী, একবার দেখা দাও গো রাধে। মলিন বসন দিয়ে গায়, ব্রজের ধুলায় গড়া গড়ি যায়। মলিন বসন দিয়ে গায়, ব্রজের ধুলায় গড়া গড়ি যায়। আরে নয়নে জলে মুখ ভাসিয়ে রাধে দয়া কর বলে কাঞ্চন রাধাকুণ্ডের তীরে বসে কেমন দৃঢ় বৈরাগ্য বলে দেখি। সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ, এদের কি ঐশ্বর্য অভাব ছিল? রাজবংশের সব সন্তান বৃন্দাবনে শুয়ে আছেন কোথায় বলুন দেখি? একে একে বৃক্ষের তলে একে একে রাত্রি শয়ন। পড়বেন এই জীবনীগুলো, দেখবেন কেমন বৈরাগ্য, কেমন বৈরাগ্য। গাছতলায় শুয়ে আছে, যে একদিন উত্তম শয্যায় শুয়ে থাকতো, কত লোক তার পদসংবহন করত, কত দাস দাসী তার সেবা করত, আর সেখানে পড়ে আছেন। ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা কাঁধে বহির্বাস, লোকে সুধা ইলে বলে মই চৈতন্যের দাস। ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা, মাধু করে করে যাওয়া পেলে একটা হাতেতে, অন্য বাটি মাটি কিছু রাখেন না, হাতে যা দেবে বাস, সেইকে কৃষ্ণ নামানন্দে আছেন, কৃষ্ণ নামানন্দে। প্রত্যেক নিত্য গোবর্ধন পরিক্রমা করা চায়, সব চাকুলেশ্বর শিব থেকে সমস্ত শিবকে দর্শন করা প্রণাম করা চায়। সব ব্রজের মায়েদের ব্রজের বালকদের সব মঙ্গল সংবাদ জানবার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সনাতন গোস্বামী পাদ। একদিন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী বা অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী, তিনি বৃন্দাবনে গিয়ে কেমন তীব্র বৈরাগ্য বলুন দেখি। চিন্তা করতে পারেন এই বৈরাগ্য? আমরা কত ভোগে সুখে রয়ে আমরা হা কৃষ্ণ বলে কাঁদছি, তাও করতে পারি না। আর দেখুন একটা একাদশীতে একটু বাবা একদিন না খেয়ে থাকো না কেন, সেটাও করবো না, এত ভোগ। একটা একাদশী ব্রত তাও পালন করবো না, সে কোনো আমার ভোগ চাই না, হবে না। আর দেখুন রাজার ছেলে হাতে একটু মাঠা ঘোল নিয়ে খেয়ে জীবন কাটিয়ে দিচ্ছে। কীভাবে কেমন দৃঢ় বৈরাগ্য। এই দৃঢ় বৈরাগ্যের দ্বারা কি করতে হবে বলে, সংসার বাসনার মূল ছেদন করে কোথায় যাব? তত পদং তৎ পরিমার্গিতব্যম, তত সেই পদ, যে পদ যখন মন্ত্র আচরণ করেন না, কি বলতে ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। পরম পদ, ওইখানে আমাকে যেতে হবে। এই মন্ত্রের দ্বারা স্মরণ করে দিলেন বিষ্ণুর পরম বিষ্ণুযুক্ত, বেদের ঋগ্বেদের বিষ্ণুযুক্ত বললেন ওই পরম পদ, বিষ্ণুর পরম পদে আমাকে যেতে হবে, সেটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। বললেন তত পরমপদং পরিমার্গিতব্যম, সেই পথের সন্ধান করতে হবে। কোথায় যাব আমি? সেই গোবিন্দের চরণ কমলে আমাকে পৌঁছাতে হবে। পৌঁছাতে গেলে কি করতে হবে বলে, তোমার যোগ্যতা থাকতে হবে। কিরকম যোগ্যতা থাকতে হবে বলে, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা।
এগুলো সব যোগ্যতা। কি কি যোগ্যতা বলছেন? নির্মাণ ও মহা, মান থাকলে হবে না, মোহ থাকলে হবে না। অহংকারী অভিমানী যে তার কৃষ্ণভক্তি তার দূরে থাকে, যার অন্তরে অহংকার আছে, অভিমানী ভক্তিহীন জগম আছে সেই দিন। যার অন্তরে অহংকার আছে, আমি ব্রাহ্মণের ছেলে, আমি অনুকুচিত আছি, আমাকে সবাই প্রাণ ঠুকবে থাকবে, আমি পণ্ডিত, আমি সাধু, আমি বিদ্বান, আমি রাজবংশের, আমি জমিদার বংশের, বলে তাহলে বসে ধর্ম করতে এসো না। তাহলে এসো না, এসো না, এ ধর্ম পায়ে পড়ার ধর্ম, পায়ে পড়ার ধর্ম, এ ধর্ম করতে এসো না। বিচার ওরকম ধর্ম আছে, করো না, কিন্তু এ ধর্ম হবে না। অভিমান অহংকার সব শূন্য হতে হবে। আমার নিতাই চাঁদ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানে শূন্য নিতাই আমার নগরে বেড়ায়। যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি, আমারে কে নিয়ালহ একবার বলো গৌর হরি। তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার বলে গৌর হরি। তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার বলে গৌর হরি। স্বয়ং ভগবান এসেছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। দেখো, পায়ে পড়ার ধর্ম, আমার নিতাই যাদের ধর্ম পায়ে পড়ার ধর্ম। অহংকারী মাথা উঁচু করে থাকলে কোনোদিন কৃপা হয় না। মেঘের বাড়ি বর্ষণ হচ্ছে, তো বড় বড় উঁচু গাছ জল গড়িয়ে পড়ছে, আর দেখবেন পাহাড় জল গড়িয়ে পড়লো, আর নদী নালা খাল বিল জল ভর্তি করে। কৃপা বাড়ি, তাই শুধু সাধন করলে হবে না, সাধনের সঙ্গে কৃপা চাই। নির্মাণ ও মহা, মোহ থাকলে হবে না। আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, এই মোহ নয়। আমি কার, কে আমার সঙ্গে কারও কোনো সম্পর্ক নাই। কা তব কান্তা কস্তে পুত্র সংসার অয়মতীয় বিচিত্র। কে তোমার বউ, কে তোমার ছেলে, কে তোমার পিতা, কে তোমার মাতা? একমাত্র গোবিন্দই পিতা, গোবিন্দই মাতা, তমেও মাতা চ পিতা তমেব, তমেব সর্বং মম দেব দেব। তুমি আমার পিতা, তুমি আমার মাতা, আর জগতে কেউ নাই। এই যে মায়ার সম্পর্ক, তা কি আর এমন মোহ না? তার জন্য চোখের জল ফেলি, কিন্তু একবার গোবিন্দের জন্য চোখের জল কারু পড়ে না। যার থেকে এসেছি, যার সঙ্গে বিযুক্ত সংসার মেতেছি, একবার সেই গোবিন্দের কথা চিন্তা করি না। কিন্তু প্রিয়জনের দুঃখ শোক হলে কাঁদি, কিন্তু গোবিন্দের কেউ কাঁদেন? গোবিন্দের জন্য কেউ কাঁদে না। তাই গীতা প্রথম অসচ্চানন্য শোচস্তং, ভগবান বলছেন অর্জুনকে, শোকের যোগ্য নয় কেউ, ওদের জন্য কেঁদো না। কাঁদলে একবার তো আমার জন্য কাঁদো, ভগবানের জন্য কাঁদো। যে সারাটা জীবন ব্যর্থ হয়ে গেল, একবারও গৌর গোবিন্দ বললাম না, সারাটা দিন চলে গেল, স্ত্রী পুত্র নিয়ে মাতাল হয়ে থাকলাম। একবার চিন্তা করে এই মোহ কাটাতে হবে। নির্মাণ ও মহা, আমার মান নাই প্রভু, আমার আবার কিসের মান, আমার কিসের মান? আমি মানি নই, পণ্ডিত নই, কিছু নই, আমি নিত্যকালের কৃষ্ণ দাস, তোমার দাস আমি নিত্যকালী, নিত্য কৃষ্ণ দাস। তাই নির্মাণ ও মহা, জিত সঙ্গদোষা, সঙ্গদোষ আসক্তি। বললেন আসক্তি মতে স্ত্রী পুত্রাদির সঙ্গ, বিষয়ের সঙ্গ, যার মুখ দেখলে হরিরাম ভুলে যাবেন, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ তুমি দেখো না। গান আছে ভক্তি বলে, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখে হরি ভুলে যাবে তার মুখ কবু দেখো না। যার মুখ হরি কথা নাই তার সঙ্গে কথা বলেন নাকি? তার সঙ্গে কথা নাই। যার মুখ দেখলে হরিকে ভুলে যাবেন, তার মুখও দেখবেন না, তার মুখও দেখবেন না। বলেন এমনি করে জিত সঙ্গদোষ, সঙ্গদোষ, সঙ্গদোষে শতগুণ না আসে। আপনি খারাপ কাজ না করলেও যদি খারাপ লোকের সঙ্গে বেশেন, আপনাকে সবাই খারাপ, ধীরে ধীরে খারাপ হতে হবে। তাই অসৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে কাশীবাস আছেন, কখনো অসতের সঙ্গে মিশো না। তাই জিত সঙ্গদোষ হয়, এই আসক্তি দোষটা বর্জন করতে, জিত সঙ্গদোষ হয়। নির্মাণ অধ্যাত্ম নিত্যা, সবসময় ভাববে আমি এই দেহটা নয়, আমি আত্মা, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আজ আমি পুরুষ রূপে আছি, পরজন্মে নারী রূপে, আজ নারী আছি, পরজন্মে পুরুষ হব। আজ আমি মানুষ আছি, আজ আমি হাতি ঘোড়া হব। এইরকম ভাবতে হবে সবসময়। আমার দেহটা আমার পরিচয় নয়,
আমি জীবাত্মা, এইটাই আমার পরিচয়। এই অধ্যাত্ম জ্ঞানে, এই আত্মজ্ঞানে নিষ্ঠাবান হতে অধ্যাত্ম বিনিবৃত্ত কামা, সমস্ত কামনা বাসনা বিসর্জন দিতে হবে একমাত্র কৃষ্ণ। বিনিবৃত্ত কামা, আর যেন অন্য কোনো কামনা না থাকে, একমাত্র সদাই গুরু কৃপা লাভ করি। সব সময় চিন্তা করতে হবে গোবিন্দ চরণ কমলের কামনা অন্তরে থাকবে, আর অন্য কোনো কামনা থাকবে বিশেষভাবে কামনা বিনিবৃত্ত কামা, সব কামনা একবার নিঃশেষ ধ্বংস হয়ে যাবে, সব কামনা। বলে এরা হচ্ছে যাবার সেই পথে যাচ্ছে। এখন যা যোগ্যতা তো হলো, যোগ্যতার অধিকার থাকা চাই তো, তা ভগবানের কাছে যাবার অধিকার কার? বলে ভগবানের কাছে যাবার অধিকার একমাত্র জীবের। ভগবানের তিনটে শক্তি, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি। জীবকে কি বলে? বহিরঙ্গা শক্তিকে এই জড়জগৎ হলে বহিরঙ্গা শক্তি ভগবানের। জড়জগৎ যা দেখছেন, গাছপালা পশু পক্ষী নদ নদী জগৎটাকে দেখছেন, এটা বহিরঙ্গা। আর অন্তরঙ্গা যে শক্তির দ্বারা বৃন্দাবন গোলকে লীলা হচ্ছে, সেটা অন্তরঙ্গা শক্তি। আর মাঝখানে তটে আছে, ডাঙাতেও নয় জলেতেও নয় যে শক্তি, তার নাম তটস্থা শক্তি। সেই তটস্থ জীব হয়ে সেই তটস্থা শক্তি। সে ইচ্ছা করলে ভগবানের দিকে যেতে পারে, আবার ইচ্ছা করলে বিষয়ের দিকে যেতে পারে। যদি মুখটা ঈশ্বর দিকে না হয়, কোন দিকে যাবে? বিষয়ের দিকে। অনেক মানুষ দেখবে ঈশ্বর কি জানি না, ও ভজন করি কি হবে, ও ঠাকুর না, ঠাকুর তো কথা বলে নাকি, ঠাকুর দেবতা, ও ঠাকুর বলে কিছু নাই। তাদের মুখটা ঈশ্বরের দিকে নয়, বিষয়ের দিকে, ভোগের দিকে তার মুখটা। আর গুরু কৃপায় যাদের মুখটা গোবিন্দের দিকে হয়েছে, তারা গোবিন্দের দিকে কৃষ্ণানুরাগী হবে। বলেন দেখো তটস্থা শক্তিতে কি হয়, সে ইচ্ছা করলে ভগবানের দিকে যেতে পারে, আবার ইচ্ছা করলে পরে সে বিষয় দিতে পারে। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। এই বলে এই জীবের একমাত্র অধিকার, কারণ জীব ভগবানের অংশ। মমই বাং পরিবলা দেখবেন, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব আমার সনাতন অংশ বলেই জীবের অধিকার আছে ভগবানের কাছে যাওয়ার। অন্য কারো অধিকার নাই, জীবের আছে অধিকার। কি অধিকার? ভগবান, কারণ সে তো গোবিন্দের অংশ, নিত্যকালের অংশ। অংশীর কাছে যাবে, সে যেতে পারবে, কিন্তু সে যাওয়ার ইচ্ছা সবার হয় না। যদি গুরু কৃপা লাভ হয়ে যায়, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় পড়ে, গুরু কৃপা লাভ হয়, তাহলে জীব ধীরে 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 কোথায় যায়? তার মুখটা ভগবানের দিকে যায়, ভগবানের দিকে। তখন একদিন সেই পরম পদ। কিন্তু কি চাই? শুধু সাধনা করলে হবে না, কি করতে হবে? আমি তোমার শরণে নিলাম হে, আমি সব অভিমান তুচ্ছ করে গৌর হরি তোমার চরণে শরণে নিলাম হে। বলেন সেই চরণে শরণ গ্রহণ করতে হবে। শরণ দেখবেন আমাদের আমাদের একটা মুসলমানের একটা কবির একটা গান আছে, গোষ্ঠীলিয়ার গান আছে। আগমন নিগম বেদ সার লীলায় করত গোট বিহার, নাসির মামুদ করত আস চরণে শরণ দান। নাসির মামুদ মুসলমান, তিনি লিখছেন এই গোবিন্দকে উল্লেখ করে, অবলম্বন করে বলছেন আগমন নিগম বেদ সার লীলায় করত গোট বিহার। যিনি আগম অর্থাৎ তন্ত্রের এবং বেদের সার, সেই গোবিন্দ আজ লীলায় গোষ্ঠ বিহার করছেন। নাসির মামুদ কি আশা করে? চরণে শরণ দান। ওই চরণে যেন শরণে দিও প্রভু, ওই চরণে যেন স্থান দিও। আমি যে কুলে জন্ম হোক না কেন প্রভু, ওই চরণে স্থান দিও। দাস নরহরি অনুগত তারি চরণে শরণ মাগে। ওই গোবিন্দ চরণে শরণাগতি আসতে হবে। সেটা হয় সাধু গুরু বৈষ্ণবের কৃপায় আসবে সেই শরণাগতি। গোবিন্দ চরণে শরণাগতি জীবের সমস্ত দুঃখ, সমস্ত সন্তাপ
তিতাব যারা চিরকালের জন্য দূর হবে, জীব চির সুখী সুখী হবে। জয় নিতাই, জয় নিতাই, আজকে জয় শ্রী সামান্য সন্ন্যাসী।